আসসালামু আলাইকুম। এই কিছু বৈশিষ্ট্যের মানুষজন সাধারণত দীর্ঘদিন বাঁচে এটাই রিসার্চ বলে। বাট এটাও বলব যে এই বৈশিষ্ট্যের মানুষ আপনি হলেও দীর্ঘদিন বাঁচবেন নাকি এটা কোনো গ্যারান্টি নাই। কারণ হলো আমরা মুসলিম, আমরা অবশ্যই নিজের হায়াতের উপর বিশ্বাস করি। আল্লাহ তাআলা যখন তার হায়াত শেষ হয়ে যাবে, তারা মারা যাবে। বাট এই বৈশিষ্ট্যের মানুষ সাধারণত অন্যদের থেকে বেশি দিন বাঁচে। এটাই রিসার্চ গবেষণা বলতেছে। নট অনলি এগুলো বৈশিষ্ট্যর সাথে তার পুষ্টিকর খাবার, ব্যায়াম এবং হলো তার আশেপাশে এনভায়রনমেন্ট, পরিবেশ কী বলতেছে, এর উপর সব বিবেচনা করে তার দীর্ঘদিন বেঁচে থাকার প্রবণতা পায়। সকল মানুষই চায় সে যেন দীর্ঘদিন বাঁচে এবং ইয়াং থাকে, যতদিন বাঁচে তার জন্য সুস্থ থাকে, কাজকর্ম যেন করে সে বেঁচে থাকে, এইগুলো সকলে চায়। তো কিছু কিছু বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার ওয়ান বৈশিষ্ট্য সেটা হলো দায়িত্বশীলতা। আপনি শুনে অবাক হবেন যারা ছোটোবেলা থেকে কিশোর বয়স থেকে অর্থাৎ বা তরুণ বয়স থেকে যারা প্রাপ্ত বয়স, বৃদ্ধ বয়স আগ পর্যন্ত তাদের দায়িত্ব নাই নিতে শিখে তারা কিন্তু দীর্ঘদিন বাঁচে। কারণ দায়িত্বশীল মানুষ কখনো হুটহাট করে কোনো কিছু করে না, তারা দায়িত্ব নিয়ে সব কিছু আগায় এবং হলো তারা ভবিষ্যতের নিয়ে চিন্তা করে এবং ভালো ভালো সিদ্ধান্ত নেয়। এতে করে তারা সিদ্ধান্তহীনতায় ভোগে না, তার একটা গোল থাকে, উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, সেই হিসেবে তারা আগায়। এটা বলে রাখা ভালো, মানুষের জীবনে কারো যদি উদ্দেশ্য না থাকে, লক্ষ্য যদি না থাকে, সে কিন্তু বেশি বেশি ডিপ্রেশন, বেশি বেশি অ্যাংজাইটিতে উদ্বেগে ভুগবে। কারণ হচ্ছে সে জানে না সে কোথায় যাবে, সে কোন পথে যাবে। বিভিন্ন মানুষকে দেখে সে ইনফ্লুয়েন্স হবে, প্রভাবিত হবে, তখন সেই মানুষের মতো হতে চাবে। বাট যখন সে হইতে পারবে না বা ফলাফল ভালো হবে না, তখন ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভুগবে। তো নো ইউর সেলফ ফার্স্ট অবশ্যই বলবো, প্রথমত আপনি এই নিজেকে জানুন, নিজের বৈশিষ্ট্যকে সম্বন্ধে যেমন পার্সোনালিটি কী, এটা অনেক সময় ChatGPT বা আপনার অনেক পরীক্ষা আছে, আপনি কেমন পার্সোনালিটি হিসেবে কেমন জব করতে পারেন, কেমন আপনি বিজনেস কেমন কী করতে পারেন, এইসব অনেক রিলেটেড কিছু ChatGPTকে প্রশ্ন করতে পারেন। এতে করে আপনার নোস ইউর সেলফ ফার্স্ট, আপনি নিজেকে আগে জানতে পারবেন। দায়িত্বশীলতা আগে এলো। আর দ্বিতীয়ত হলো আপনি নতুন কিছু শেখার আগ্রহ। যারা নতুন কিছু শেখে তাদের কিন্তু দীর্ঘদিন বাঁচার সম্ভাবনা থাকে, এটা গবেষণা বলে। কারণ নতুন কিছু শিখলে আপনার ব্রেনকে নিউরোজেনেসিস হতো, নতুন নতুন কিছু তৈরি হচ্ছে, ব্রেন শার্প থাকে। অনেকে দেখবেন যে অ্যালজাইমার ডিজিজ বা হলো যে ডিমেনশিয়া, ভুলে যাওয়ার প্রবণতা কাদের বেশি, যারা এই ব্রেনকে নিয়ে বেশি চর্চা করে না, তারা কিন্তু এটা অ্যালজাইমার ডিজিজ, ডিমেনশিয়া রোগী বেশি হয়। বা অন্য কোনো রোগের জন্য হয়, আমাদের ব্রেনে যদি অ্যামালয়েড একটা প্রোটিন একটা আছে, ওরা যদি বেশি কী বলবো, ওটা বেশি যদি থাকে ব্রেনে, তখনও কিন্তু এটা অ্যালজাইমাস ডিমেনশিয়া রোগ হয়। বা অবশ্যই বলবো নতুন কিছু শেখার আগ্রহকে আপনি কখনোই বন্ধ রাখবেন না, এতে করে আপনি কিন্তু এই দীর্ঘদিন বাঁচার যে প্রবণতা এটা আমরা কমে ফেলবেন। তো অবশ্যই প্রতিদিন কিছু শেখার চেষ্টা করুন, নতুন স্কিল বিল্ড আপ করার জন্য, নতুন কিছু সফট স্কিল হোক, হার্ড স্কিল হোক, নতুন কিছু ভাষা হোক, নতুন কিছু কিছু হোক, তাহলে অবশ্যই আপনার দীর্ঘদিন বেঁচে থাকার চান্সটা থাকবে। তৃতীয়ত কী হইতে পারে? তৃতীয়ত হতে পারে এতে আপনার যে মানসিক ভাবে কেউ যদি স্ট্রং বা স্থিরতা বলা হয়, আপনার আবেগকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন বা বা আপনি আবেগ স্ট্রং হয়, আমরা মানুষের প্রতিটা মানুষের যে সফল হোক অসফল হোক, মানুষের জীবনে বিষণ্ণতা, ডিপ্রেশন, উদ্বেগ আসবেই, চাপ আসবেই। বাট এটাকে ওভারকাম করার যে মানে মানুষ ওভারকাম করার যে স্কিল, এটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকার প্রবণতা থাকবে। তো আপনার রিয়াকশান কী হয়, আপনার যে ব্রেনকে কীভাবে রিয়াকশান দেয়, আপনি চাপের ভিতর কী কী রিয়াকশান করেন মানুষের প্রতি, এবং আপনি ডিপ্রেশন, অ্যাংজাইটিতে, উদ্বেগে কী কী কাজ করেন, এতেই কিন্তু আপনাকে বলে দিবে যে আপনি কতদিন বাঁচবেন। ঠিক আছে। চতুর্থত হলো বন্ধুত্বপূর্ণ সুলভ, অর্থাৎ আপনি সকলের সাথে ভালোভাবে বন্ধুত্ব করতে পারছেন, সহজে সবার সাথে মিশতে পারেন, আপনার মনের ভাব আদান প্রদান করতে পারেন, তারও মনের ভাব নিতে পারেন, মানুষকে আপনার সাথে কানেক্টেড করতে পারেন। ঠিক আছে। তো এই যে কানেকশন, এই যে মানসিকতা, এই যে
আপনার একটা আদান-প্রদান হচ্ছে। এতে করে আপনার দীর্ঘদিন বাঁচার কিন্তু প্রবণতা বেশি থাকে। রিসার্চ এটাই বলে মেয়েদেরও কিন্তু এটা একটা বড় গুণ যে বন্ধুত্বসুলভ আচরণ। তারাও কিন্তু সহজে মানুষের সাথে মেশে এবং মনের কথা বলে। এতে করে রিসার্চও বলে তাদের দীর্ঘদিন বাঁচার প্রবণতা বেশি। আপনি জানেন কি জানি না, ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু অ্যাভারেজ ৩ থেকে ৫ বছর বেশি দিন বাঁচে। তারও বেশি দিন বাঁচতে পারে, বাট অ্যাভারেজ বলা হয় ৩ থেকে ৫ দিন বেশি বাঁচে এই বন্ধুত্বসুলভ আচরণের জন্য। আর একটা হলো সহযোগিতা, অর্থাৎ আপনি যে অন্যজনকে সাহায্য করবেন আনকন্ডিশনভাবে, এতেও কিন্তু আপনার দীর্ঘদিন বাঁচার প্রবণতা বেড়ে যায়। কারণ হলো কেউ যদি অন্যকে সাহায্য করে, তারও কিন্তু আমাদের বডিতে যে সেরোটোনিন হরমোন, হ্যাপি হরমোন রিলিজ হয়। এতে করে আপনার ভালো লাগা শুরু হবে, আপনার কাছে ভালো লাগবে, সুস্থ থাকবেন, ঠিক আছে? তো এই যে সাহায্য করার প্রবণতা আপনাকে বহু দূর এগোবে। আপনি অন্যকে সাহায্য করে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ, আপনার পথ দেখাবে। তো এই ছিল এই 5টি বৈশিষ্ট্য যা আপনাকে দীর্ঘদিন বাঁচাবে, দীর্ঘায়ু করবে। আবারও বলবো, এটা নট অনলি একটা ফ্যাক্টর, যেই বৈশিষ্ট্য থাকলে আপনি অন্যদিন বাঁচবেন, অনেক ফ্যাক্টর থাকতে পারে। আপনার শরীরের কন্ডিশন, কোনো রোগবালাই আছে নাকি, আশেপাশে যে আপনি বসবাস করেন তার বাতাস কেমন, পানি কেমন, এনভায়রনমেন্ট কেমন, আপনার আশেপাশের প্রতিবেশী কেমন, আপনার ফ্যামিলির যে বন্ডিং কেমন, আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশান কেমন, আপনার হলো সন্তানের প্রতি আপনার কেমন রিলেশান, সব কিছু মিলেই কিন্তু একটা মানুষ বেঁচে কতটুকু থাকবে তার উপর নির্ভর করবে, ঠিক আছে? সব কিছু শেষ, আপনি সব কিছু ভালো করলেন, সব কিছু করবেন, বাট বাংলাদেশে ইনসিকিউরভাবে আমরা ভুগি যে রোড অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, তাহলে তো এটা কী বলবো আর। তো এটাই বলবো, তো এটাই মূল ভিত্তি না দীর্ঘায়ু করার জন্য। এর সাথে আমাদের পুষ্টিকর খাবার, ব্যায়াম এবং হলো আমাদের পরিবেশগত দেখতে হবে কী অবস্থা। তো এটাই বলবো, ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।